শরিয়া ভিত্তিক ব্যাংক মার্জারে ব্যাংকগুলোর সর্বশেষ শুনানিতে যেন অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। ব্যাংকগুলোর সর্বশেষ পরিস্থিতির বিষয়ে শুনানিতে এসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর এবার ইউনিয়ন ব্যাংক জানালো ২৮,০০০ কোটি টাকা নামে বেনামে লোপাট করেছে এসালম, যা মোট মূলধনের ৯২%। এমনকি যাদের নামে ঋণ নেওয়া হয়েছে তাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইউনিয়ন ব্যাংকে এই মুহূর্তে ২৬,০০০ কোটি টাকা আমানত আছে জানিয়ে চেয়ারম্যান বলেন, আমানতকারীরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেদিকে গুরুত্ব দেওয়া হবে। এসালম ওই টাকাটা বের করে নিয়ে বেনামে হয়তো তাদেরকে দিয়েছে, এটা তো ওইভাবে কোনো রেকর্ড আমরা পাই না। আমরা পাই কার নামে একটা বিনিয়োগ আছে, একটা ফেক লোকের নামে, সেই টাকাটা ব্যবহার করেছে কিভাবে, এটা আপনার ওই মানি লন্ডারিং, লেয়ারিং, এই সমস্ত পদ্ধতিতে মানি ট্রেল করে এটা বের করবে, সেটা তো দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য যে সমস্ত সংস্থা আছে তারা চেষ্টা করে যাচ্ছে। বৈঠক শেষে ব্যাংকের চেয়ারম্যান জানান, ব্যাংক একীভূতকরণ এবং পুনর্গঠন যে উদ্যোগী নেওয়া হোক তার সঙ্গে একমত ইউনিয়ন ব্যাংক। এটার সামারাইজ পয়েন্টে ওনাদের রিপোর্টও আছে, আমরা তার সাথে দ্বিমত প্রকাশ করতে পারি নাই। আমানতকারীদের স্বার্থ সমুন্নত রাখা হবে, সুরক্ষিত থাকবে। তাদের ব্যাপারে তাদেরকে হয়তো একটু ডিলে হচ্ছে বা একটু টাইমলি পাচ্ছেন না, কিন্তু আমানতকারীদের আমানত ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংক এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিয়ন ব্যাংকের সাক্ষাৎ শেষে একীভূতকরণের তালিকায় থাকা এক্সিম ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়। বরাবরের মতো মার্জারের বিপক্ষে তাদের অবস্থান। এখন পর্যন্ত ৩টি ব্যাংকের শুনানি অনুষ্ঠিত হলো। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।